এই যে পুরাতন বাস স্ট্যান্ডে গোল চত্বরের জামে মসজিদ, এই মসজিদটা তো ওই 90 সাল থেকে আমি এই শুরু থেকে হাঁটি হাঁটি পা পা করে 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 এই মসজিদ 9 তলা ভবন করেছি। এই মসজিদে 32 বছর আমি আমি 18 বছর ইমাম ছিলাম, পাঞ্চুয়াল ইমাম, মানে পেস ইমাম যেটাকে বলা হয়। এরপরে বাকি সময়টা আমি ইমাম ও খতিব, অর্থাৎ জুমার খতিবের দায়িত্ব পালন করেছি। তো সেখানে দূর দারাজ থেকে লোকজন আসে, 20 মাইল, 50 মাইল, 30 মাইল, 40 মাইল দূর থেকে লোকজন আসে এখানে আধা ঘন্টা তফসির শোনার জন্য। তখন লাইভের পরিবেশ ছিল না, এই জন্য লাইভ হয় নাই, কিন্তু আবার বক্তব্য শোনার জন্য লোকজন আসতো সেখানে। সেখানে আমি কোরআনের হক কথাগুলি বলেছি, চেষ্টা করেছি বলার। আর এই কথাগুলি বলার কারণে তদানীন্তন সরকার মানে আমার বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং স্থানীয় 2জন নেতার নেতৃত্বে সে মসজিদ থেকে আমাকে আউট করা হয়, বের করে দেওয়া হয়। আমি মসজিদ থেকে যাই নাই। আমার ইচ্ছা ছিল হাত্তার মৌত হাত্তা লেমকা, মানে মরণ পর্যন্ত আমি ওই মসজিদ থেকেই কবরে চলে যাব, বিদায় নিব, এরকম আমার ইচ্ছা ছিল। কিন্তু হলো না। 16 সালে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তো আমি মনক্ষুণ্ণ নই, আমি হতবিহ্বল নই, আমি ভেঙে পড়ি না। এই জন্য আমি দুর্গমগিরি কান্তার মরুদুস্থ পারাবার লঙ্ঘিতভাবে রাত্রি ঋষিতে ওরে যাত্রীরা তোরা সবে হুঁশিয়ার। নজরুলের এই কথাগুলি আমি মনে করি আমার প্রিয় কবি নজরুল, আমার প্রিয় কবি আল্লামা ইকবাল। তো এগুলি আমি স্মরণ করে আমি সামনে গিয়ে আমি ওই বণিক সমাবে মার্কেট জামে মসজিদের একটা পুকুরের উপরে, এটা বলতে গেলে একটা সপ্তম আশ্চর্য পৃথিবীতে আছে, এটা একটা অষ্টম আশ্চর্য আমার দিক থেকে। এই পুকুরে ভাসমান একটা মসজিদ তৈরি করেছি, সেইটা আস্তে আস্তে এখন 3 তলা ভবনে পরিণত করে 2 তলা পর্যন্ত কমপ্লিট করেছি। আর পুরাতন বাস স্ট্যান্ডে যে মসজিদটা, এই